নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে বসে গেছি কিন্তু তালের পোড়া পিঠে বানাবো বলে। তো উনুনে বানাবো, গ্যাসেও বানাবো, দুই দিকেই হবে। উনুনে আর গ্যাসে কেন, উনুনে যেটা বানাবো সেটা মিষ্টি যুক্ত, আর যেটা গ্যাসে বানাবো ওটা মিষ্টি বিহীন। একটু ছোট করে বানাবো, যারা মিষ্টি খায় না। এই জন্য কি করব, কি কি নিয়েছি আগে বন্ধুদের বলে দিই। এই যে তালের মাড় একদম গরম করে করে মোটা একদম তৈরি করে রেখেছি। আমরা কিন্তু কাঁচা মাড়ে কোনো সময় মানে পিঠে বানাই না, আমরা গরম করে এরকম তৈরি করে নিই। আর কি নিয়েছি, আতপ চালের গুঁড়ো, আর এটাতে আছে সেদ্ধ চালের গুঁড়ো, নারকেল, কিশমিশ আর কাজু। নারকেলটাকে কিন্তু আমি এইভাবে নিয়েছি, এটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এটা নিয়েছি, কাজু নিয়েছি, আর এখানে আছে দুধ, আর এটা আছে গুড় আর নুন পরিমাণ মতো। তো নুনটা আগে থেকে জেলে নিয়েছি, কেন বলো তো, ধোঁয়া হবে এক যদি না জ্বালিয়ে নিই, কারণ ঘুঁটে দিয়ে কিন্তু পিঠেটা পুড়তে হয়, তাই ঘুঁটেটা একটু আগুনটা পড়ে গেলে খুব ভালো হয়। আর কি করেছি, এই যে কড়াইতে কি করেছি, উনুনে যেহেতু করবো তাই কি করেছি, উনুনের পেছন কড়ার পেছনে কিন্তু মাটি দিয়ে সুন্দর একদম লেপে দিয়েছি। একদম কালি কম পড়বে না, কালিটা পড়বেই না। হ্যাঁ, ওটা যখন আমি মাজবো কড়াইটা তখন কিন্তু ওই মাটিটাই কালিটা উঠে যাবে আর চকচকা থাকবে। এরপরে কি করছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে। পেছনে গামছাটা দরকার নেই, ওটা আমি হাতে একটু তুলে নিয়েছি। এরপরে কি করছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে দুধটা প্রথমে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু পরিমাণ কতটা নিই না, জানো তো, বলতো একটু বড় করে বানাবো, ওই চালের গুঁড়ি খাওয়াতে খাওয়াতে যতটাই হয়। আর এই যে তালের মাড় দিয়ে দিচ্ছি, একদম মোটা তালের মাড়, আর তালটা কি মিষ্টি, ভীষণ মিষ্টি। আর কি করবো, একসঙ্গে কিন্তু এটাকে আমরা কি বলি আমাদের আঞ্চলিক ভাষাতে খোল টানা। কি হয়, এই খোলটা মাখাও দেখি, খুন্তি দিয়ে নাড়ো একটু দেখি, বুঝে নেবো তাহলে আমি। কি সুন্দর কালার এসছে, খোল টেনে নিতে হবে, তাহলে কি হবে পিঠেটা এটাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে চালটা, গুঁড়ো চালটা। এটাকে সবার বোঝার জন্য ব্যাটার বলা হয়। হ্যাঁ, ব্যাটার বলা হয়। তবে এটা কি করবো, একটু মোটা মোটা করবো, তো ওটাই হবে। আর দেবো, আর দেবো, অনেকখানি মাছ ছিল, আর মাছটা কি মোটা দেখো, একদম হাতে করে নিয়ে যাওয়া যাবে, পড়ছে না কিন্তু। এটা পুরো খিরসার মতো হচ্ছে, খিরসা। হ্যাঁ, আমি মাটা এইভাবে তৈরি করি, মোটা মোটা করে। এরপরে কি দেবো, কিশমিশ দিয়ে দেবো, তারপরে ভেঙে রেখেছি কাজুগুলো, সেগুলো দিয়ে দেবো। এরপরে মেজি ভাই অনেক কিন্তু যখন চালগুলো দিতে হবে না, তখন কিন্তু নাড়তে অনেকখানি কষ্ট হবে। ঠিক আছে, এগিয়ে আসো, তুমি করো, দাও দিতে থাকো। এরপরে নারকেল কিন্তু দিয়ে দেবো, কুচিয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেবো। এরপরে নুন একটুখানি দেবো, তবে পরিমাণটা বুঝতে পারবো না, আমি এখনো চাল গুঁড়িটা কিন্তু দিইনি, চালের গুঁড়োটা দিলে বুঝতে পারবো। তবে এতে দিয়ে দিলে কি হবে, নুনটা একদম মাখানো হয়ে যাবে, এই জন্য প্রথমে সবগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিসই খালি আমি বাকি রাখবো, সেটা হচ্ছে গুড় দেবো না, গুড় দিয়েই কিন্তু পিঠেটা বানাবো। আর ভাইয়ের জন্য যেটা বের করে নেবো, ওটা হচ্ছে এই তালের যে মিষ্টিটা, ওতেই ওই মিষ্টিটাতেই ওর হবে। আর দুধ দিয়েছি, এরপরে কি দিয়ে দিব, আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে কি হয় জানো তো বন্ধুরা, মানে আতপ চালে একটু টান টান থাকে, এই জন্য আতপ চালটা টেনে নেবে। এবারে লাগছে একটু, ঠিক আছে, এটা একটু নাড়তে একটু কষ্ট হয়, বসবে না ব্যাটারটা। এরপরে দেবো সেদ্ধ চালের গুঁড়ো। কি করি, পরিমাণটা দিচ্ছি বোঝাতে পারছি না, তবে কি বলতো, এই ব্যাটারটা যখন শক্ত শক্ত হয়ে যাবে সেই পরিমাণ মতোই আমরা চালের গুঁড়োটা নেব। তবে
তবে জ্বালানিটা কিন্তু ভীষণ আস্তে আস্তে রাখতে হবে, কড়াইয়ের নিচে কিন্তু বসে যাওয়ার ভয় আছে। এই জন্য একটা কাঠকে বের করে দিচ্ছি। কি বলতো, বসে গেছে চালের গুঁড়োটা, আমাকে দাও। নাও তুমি এবার দাও। কাপড় রাখি ধরতে হবে, আর মনে হয় চালের গুঁড়ো লাগবে যাক। কি করতে হবে। এই যে একটা ভাব হচ্ছে কেমন, এই যে জ্বালানি একদম সিম। হ্যাঁ কড়াইতে এই জন্য করা হয় অনেকটা জিনিস, তাই হ্যাঁ। উনুনে করতে হবে। উনুনে করতে হবে, গ্যাস চুলাতে এগুলো সম্ভব নয়। সেই তাহলে সেই বড় গ্যাস চুলা তাও হবে না, নিচের যে গরমটা সেটা এই কাঠ আগুনেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচে আগুন, ওপরে আগুন। আর আমরা তো এটা শিখেছি আমাদের ওই মা কাকিমার কাছ হ্যাঁ। থেকেই, বলো ঠাকুমা। কাকিমা তো 10 কিলো 5 কিলো। বলছি আমাদের এই কড়াইটা অনেক ছোট, আমাদের 10 নম্বরই কড়া আছে জানো তো, যেটাতে চাল নাড়া হয়। ওইটাতে আমরা তখন এই ব্যাটারটা তৈরি করতাম। আর চাল নাড়ার জন্য যে হাতাটা থাকে, ওই হাতা দিয়ে নাড়া হতো। কারণ কি বলতো, খন্তি মুখটা অনেক ছোট, এই জন্য ওর মুখটা অনেক বড় হয় চাল নাড়া। দেখো বন্ধুরা, এই যে ব্যাটার কেমন তৈরি করেছি। এবারে কি করব, এটা এই যে ভাব হচ্ছে না, দেখো খুন্তি চালানো যাচ্ছে না, একদম বেঁকে যাচ্ছে আমার খুন্তি, খুব জোর লাগাতে হচ্ছে কিন্তু। দেখো এবারে কি করবো? হ্যাঁ এই যে এবারে কি করব, ওই যে চিনিবিহীন রান্না করব, পিঠেটা বানাবো, সেটা কি করব বের করে নেবো এখন। এই যে পিঠটা রেখেছিলাম এইটার মধ্যে রেখে দেবো। আবার জল হাত করতে হবে, জল হাত করে আস্তে আস্তে বসাতে হবে, দেখছো? আমাদের চিনিবিহীন খাওয়ার জন্য 3 জন আছে। কে কে? কে কে বলতে মামা, মেশো। 2 জন মেসো, বড় মেসো আর ছোট মেসো, এটাই হোক। ব্যাস দুজনকে সাইডে 3 জনকে সাইডে সাইডে সুগার ফ্রি দিয়ে দিবে। দাও মেহেদি ভাই, এবারে এবারে গুড় দাও। এবারে এতক্ষণে কিন্তু গুড়টা আমি অ্যাড করব। এই জন্য মেহেদি ভাইকে বসিয়ে রেখেছি। দিদি ভাই তুমি ঢালতে থাকো। এই যে চিনির বদলে গুড়, গুড় দিয়েই খেতে হবে। গুড়ের কালারটা Mix কি করো। সুন্দর দেখো। হ্যাঁ মিক্স করবো তো, ঢালা হয়ে গেলে। তাহলে বোঝা যাবে না আর লাগবে কি। হ্যাঁ তবে এই তালটা যা মিষ্টি দিদি ভাই, সে বলতে নেই একদম। কালারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ আমার মনে হয় আর লাগবে না। না লাগলে আলাদা করে নিয়ে খেয়ে নেওয়া হবে। না লাগবে না, এই তালের মিষ্টি আছে। মিঠু আবার কি বলতো, ওই গুড় দিয়ে ছাপিয়ে ছাপিয়ে খেতে দেখছি খুব মজা নিচ্ছে। হ্যাঁ এই গুড়টা ওখানে পাওয়া যায় না। খেতে এটা ভালো আখের লাগে। গুড় মা, জানো তো। হুম। তবে কি বলতো, গতবারে যে এসেছিল তালের গুড় খেয়েছিল, নলেন গুড়, হ্যাঁ ওইটা খুঁজছিল, বলে মাসিমণি ওইটার টেস্ট। এটা তো আখের গুড়। এটা আখের গুড় বাবা, ওইটা ওই সময় ছাড়া পাওয়া যায় না। আখ মানে কোনটা জানিস? সুগার কেন, সুগার কেন। সুগার হ্যাঁ। কেন, গন্না, গন্নে का जूस। সেটাই নিচে লেগে যাচ্ছে না। হ্যাঁ শক্ত হয়ে আছে না, শক্ত করতে হবে একটু। আর একে শক্ত করতে হবে, এই গুড়টাকে একে মাখিয়ে মাখিয়ে খাওয়াতে হবে, মিক্স করতে হবে। তবে বেশি ইয়ে করতে হবে না, এমনিতে হ্যাঁ। শোক করে যাবে। শোক করে যাবে। চালের আটা। হুম। আর এতে কি হয়, আমাদের পিঠেটা একটু বড় হবে তো, এই যে নেড়ে নিলাম একটু সবকিছুর সঙ্গে, এতে কি হলো, সিদ্ধ হয়ে গেল চালটা, এত ভয় থাকবে না যে কাঁচা থেকে যাওয়ার কি কিছু। একদম কি সুন্দর হয়ে গেল, দেখো কালারটাও এসছে, দেখো কি সুন্দর। এবারে আমার মনে হয় নিচে নামিয়ে নাড়া বেশি হয়ে যাবে। আমি একটু টানিয়ে নিচ্ছি, আচ্ছা যাতে ভেতরটা না। আচ্ছা একটু গরম জল বসাই, এটাতে হাত দিয়ে সেট করতে হবে। না ঠান্ডা জলেই হবে? ঠান্ডা জলে হবে, খালি যখন ওই মানে উনুনে বসিয়ে যখন বানাবো তখন এর নিচে জল দিতে হবে। ওই যে কলা পাতা দেবো না, না ফুটবে। ওর নিচে জলটা দেবো, তখন ফুটবে। আরে বছরে এই সময়টা তাল চলে, তালের কত রকম বানিয়ে বানিয়ে খাওয়া। আমার তো মানে পিঠে বানাতে খুব ভালো লাগে। ওই রান্না হয়ে গেল, রান্নার পরে ওই গরম উনুনেই বসে গেলাম। বানাতে তাহলে কি খুব হবে ভালো নাকি? লাগে।
হ্যাঁ বানাবো। আমি একটু তালের কেক হবে নাকি? তালের কেকও হয়? হ্যাঁ কেন তালের হবে না? কেক হয় বাবা, খুব সুন্দর হয়। চলো একদিন বানিয়ে ফেলি। মেসো বানাবে কেক। মেসো বানাবে? হ্যাঁ। আচ্ছা মেসোর হাতে কিন্তু তালের কেক খাবে মিঠু। আর মেয়ে আমাদের একা তো, সবার কাছে আবদার থাকে একটা, এটা মেসোর কাছে আবদার হয়ে গেছে। বৌমনি একটা গামলা দাও তো, তুলি ব্যাটারটা। এবারে গামলার মধ্যে ব্যাটারটা দিই। নিচে কিন্তু খুব বসে যাচ্ছে জানো তো, আর একটু বড় লাগছে। আটকাবে কারণ কি মিষ্টি পড়েছে না তারপরে। হুম, আর চালের আটা। চালের আটা সে দু রকমই ইয়ে দেওয়া আছে, চালের গুঁড়ো সেদ্ধ চালও দেওয়া আছে আর আটের চালও দেওয়া আছে। যখন বানাবে পোড়া পিঠে এইভাবেই বানিয়ে নিও, তাহলে কি হবে, ভয় থাকবে না একদম যে সেদ্ধ হলো না কি কিছু। ব্যাপারটা তৈরি করে নিলাম মানে একদম রেডি। গ্যাসে যে পিঠেটা বানাবো তার জন্য এই যে কড়াই নিয়ে নিয়েছি, আর কি করব, সেম একদম কলা পাতা বিছিয়ে দেবো। কলা পাতাগুলো সব ধুয়ে রেখেছি, তার উপরে এই যে নরম কলা পাতাটা দেবো, এর উপরেই কিন্তু আমি ব্যাটাটা দেবো। এই যে এটা মিষ্টি বিহীনটা না? এটা মিষ্টি বিহীন মা, এই জন্য ঢেলে দিলাম। এরপরে কি করবো, একটু জল হাত করে এঁকে সেট করবে। শেপে আনতে হবে। হ্যাঁ, আর কি বলতো, খুব মোটা করা যাবে না, যেহেতু গ্যাসে বানাবো তো একটু পাতলা করতে হবে। এই জন্য একটু মিলিয়ে দিচ্ছি আর শেপটাও নিয়ে আসছি। এটা কি কেকের মতন সেট হয়ে যাবে তারপরে কাটা হবে? হ্যাঁ, পুড়ে যাবে বাবা একদম। আচ্ছা, এই জন্য তো এই জন্য তো পোড়া পিঠে। যেমন করে ঢোকলা হয়। না এর উপরটাও পোড়া পোড়া লাগবে, নিচটাও একদম পোড়া পোড়া লাগবে। দেখেছো মা, এই যে দেখো, রাউন্ড রাউন্ড shape কালার আছে। এসে যাবে। কলা পাতার উপরে কি সুন্দর দেখতে লাগছে। দেখতে লাগছে না? হ্যাঁ। সাউথ ইন্ডিয়ান ডিশের মতো লাগছে দেখ। দেখো, এর উপরে কি করবো আবার, এর উপরেও একটা ভালো করে কলা পাতা দিতে হবে। একটু কলা পাতাটা গরম করে নিয়ে গ্যাসে গরম করে নিলে কি হবে, তাহলে কলা পাতাটা ফেটে যাবে না। এই জন্য আমরা আগে যখন পিঠে করতাম তখন কি করতাম, কলা পাতাগুলো সব আগুনের মধ্যে ধরে নিতাম। দেখো, কোনো কিছু বানাতে গেলে যখন উনুনে ধোঁয়া হয় তো তখন ধোঁয়ার গন্ধ আসে, কিন্তু তুমি পিঠে যখন বানাবে তো কোনো গন্ধ আসবে না। এ তো ধোঁয়া হবেই কিন্তু গন্ধ আসবে না। এরপরে কি করবো, এই পাতাটাকে এভাবে মুড়ে নেব, সমস্ত পাতা মুড়ে নিলাম। তারপরে দিয়ে এর মধ্যে একটা থালা উপর থেকে ঢাকিয়ে দেবো। চাপা দিতে হবে। এই ঢাকনাটা দাও তো, ঢাকনা দিতে হবে। এটা হবে না ওই বড় ঢাকনাটা, ওইটা ওই সিলভার থাকবে। হবে এটা? বসবে। বুঝলে, আর একটু বড় লাগছে মনে হচ্ছে, কেন বলো তো, ভাবটা যাতে না বেরিয়ে যায়। এটা স্টিম বের করানো যাবে না। মা তাহলে আর একটা বড় থালা দাও। হ্যাঁ, এটা সেট হচ্ছে না। আমার আরেকটা ঢাকনা ছিল তো, আরেকটা ঢাকনা কোথায়? আমি নিয়ে বসতে ভুলে গেছি। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে যেটা আমরা রান্না করি তো, ওই বড় ঢাকনাটা। আর এইদিকে কি করেছি, এই যে ব্যাটার তৈরি করেছিলাম, কি হয়েছে বলো তো, একদম কড়াইয়ের মধ্যে বসে গেছে। তাই একটু জল দিয়ে দিয়েছি, কড়াটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তারপরে এটাতে আবার উনুনে যেটা বানাবো এটা বসাবো, সুন্দর উঠে যাচ্ছে। আর যদি একটু গরম হয়ে যায় তাড়াতাড়ি উঠবে। এখানে একটু উনুনে বসিয়ে দিলাম। এই যে দেখো, সব দিক থেকে কলা পাতাটাকে মুড়িয়ে নিয়েছি। তারপরে এই যে ঢাকনাটা, এই ঢাকনা সেট হয়ে গেছে পুরো। সেট হয়ে গেছে একদম। এরপরে কি করব, একে গ্যাসে বসিয়ে দেবো। সময় নিতে হবে গ্যাসে, মানে খুব ধীরে ধীরে একদম লো করব, তারপরে আস্তে আস্তে বসে বসে হবে।
আর কি করব, এই যে কলা পাতাটা দিয়েছি না, এর নিচে কিন্তু আমি একটুখানি জল দেবো। এই যে একদম নিচের যে কলা পাতাটা, স্টিমের জন্য। স্টিমের জন্য বৌনি একটুখানি জল দিয়ে দেওয়ার, আমি গ্যাসে বসিয়ে দিয়ে আসবো, একটুখানি জল দিয়ে দাও। কি বলতো, এই পিঠে বানানোর জন্য অনেক খাটুনি আছে। এটা তো বাড়িতে সবাই আছে, একটু বললাম একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও। এই যে নিচে একদম একটু জল দিয়ে দিবে বন্ধুরা, তাহলে কি হবে, স্টিমে অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। ব্যাস ব্যাস। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি পিঠেটা গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আর সবসময়ের জন্য মনে রাখবে, একদম লো করে রাখবে। এই জন্য গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এরপরে আবার উনুনে যেটা বানাবো ওই দিকে যাবো। দুদিকে দুটো পিঠে বানাচ্ছি তো। এবারে চলে এলাম উনুনে যে পিঠেটা বানাবো। তাই কি করলাম, প্রথমেই একটা কলা পাতা দিয়ে দিলাম। অনেকগুলো কলা পাতা দিতে হবে, কিন্তু একটা দিলে তো হবে না, তাহলে কি বলো তো, কলা পাতা পুড়ে যাবে, পিঠেও পুড়ে যাবে। এই জন্য কলা পাতার মাঝখানের অংশটা আমার ভাঙতে ফেলে দিচ্ছি। এরপরে কিন্তু যে কলা পাতাটার উপরে ব্যাটারটা ঢালবো, সেই একদম সুন্দর কলা পাতার আগার দিকটা নিয়েছি আর কি। হয়ে গেল, আমার মেয়েদের মেয়ে পালিয়ে গেছে মনে হচ্ছে। এরপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাকে ঢেলে দেবো। উনুন কিন্তু জ্বলছে, এই জন্য কি বলতো শব্দ আসছে, যে কড়াইটা গরম হয়ে গেছে। সেম পদ্ধতি, সঙ্গে সঙ্গে কি করব, একটু জলের হাত করব আর এটাকে সেঁতে নিয়ে আসবো। জল হাত করে করে উপরটা একটু চাপিয়ে দিয়ে সেঁতে নিয়ে আসছি। তবে আমরা ছোট থেকেই কিন্তু উনুনে পিঠে বানানোটা শিখেছি। কেন বলো তো, আমাদের তো অনেক জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেকেই ছিল, আর কাকিমা খুব বড় বড় করে পিঠে বানাতো। সেই থেকেই আমাদের এটা শেখা হয়ে গেছে। এরপরে কি করব, উপরের পাতার এবারে ঢাকাবো। উপরেও কিন্তু একদম ভালো পাতা দিতে হবে। একটা বড় পাতা নিয়েছি। এই ডাঁটাটা কিন্তু শক্ত, এই ডাঁটাটাকে কিন্তু ভাঙতে হবে, নয়তো হবে না। এর জন্য কি করব, দুই দিক থেকে তুলে নেব পাতাটাকে, চেপে দিলাম। বন্ধুরাও কিন্তু এইভাবে মাঝখানে ডাঁটাটাকে বের করে দিতে হবে, এই যে ফলা ডাঁটাটা। তাহলে কি হবে, চেপে দিলে সুন্দর একদম বসে যাবে। খুব মেঘ যাচ্ছে আকাশে, মেঘের গর্জন শোনা যাচ্ছে খুব। পরপর কি করবো, পাতাগুলো দিয়ে দেবো, কারণ উপরে আগুন দিয়ে আমি করবো পিঠাটা, তাই অনেক পাতা দিই। পাতাগুলো থাকলে আর ভয় নেই যে একদম নিচে গিয়ে লেগে যাবে। আর দুটো দিয়েছি বলে দেখো বন্ধুরা কেমন ধোঁয়া হচ্ছে। এরপরে কি করব, ধোঁয়া লাগছে খুব। এই যে নিচের পাতাটা যে একদম দিয়েছিলাম, ওটা থেকে তো উপরের দিকে ওঠানো আছে, তাই কি করব, নিচে একটু জল দিয়ে দেবো। দেখো কেমন সুন্দর হচ্ছে, ফুটবে কিন্তু একদম সুন্দর। এই জল দিয়ে দিলাম। এই পাতাগুলো আর গুছাই না, জানো তো, পাতাগুলো এমনি থাকবে। কি করবো, এর উপরে আগুন দিতে থাকবে উপরে। এবারে দেখো বন্ধুরা, আমি উনুনের নিচে যে আগুনগুলো পড়েছে সেটা কিন্তু উপরে দেবো। উপরে দিয়ে ওর মধ্যে আবার ঘুঁটে দিতে হবে, নিচেও আগুন জ্বলবে আর উপরেও আগুন দিতে হবে, তবেই কিন্তু পোড়া পিঠে তৈরি হবে। তখনকার দিনে ঠাকুমা কাকিমারা একটা আসলে বলতো, উপরে আগুন নিচে আগুন, কি একটা বলতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাঁধা, এটা ধাঁধা। হ্যাঁ একদম, বলো এটা কি, এর উত্তরটা বলো কি। হ্যাঁ সেই
আমার মনে নেই, আমি কিন্তু শুনেছি, আমার মনে নেই সেটা। ভুলে গেছো তুমি? হ্যাঁ, উপরে আগুন নিচে আগুন কি মাঝখানে? না না না, একটা সুন্দর কথা আছে, বলো তো কি এটা? হ্যাঁ, এরকম করে, এরকম ধাঁধা করে। এই যে দেখো, এবারে কি করব আমি, উপর থেকে এই যে ঘুঁটে উপরে সাজিয়ে দেবো। এই জন্য তো বলে উপরে আগুন নিচে আগুন। দুই দিকটা সমান ভাবে হ্যাঁ, পুড়ে যাবে আর হয়ে কি। যাবে হ্যাঁ, একদম মাঝখানে পিঠেটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ। সেদ্ধ হয়ে যাবে। আর নিচে জল দেওয়া আছে তো, ফুটছে তো। তো ধোঁয়া আর ধোঁয়া, কিন্তু পিঠে ধোঁয়া লাগে না কিন্তু। না, পিঠে কোনো দিন ধোঁয়া বন্ধ তারা করে বন্ধ না। করবে না। তবে যাই হোক, হ্যাঁ। গুরু দিদি আমার মানে বয়সে নবীন হতে পারে, অভিজ্ঞতায় প্রবীণ। প্রবীণ আছে, হুম? হ্যাঁ, সবটাই পারে করে কেন খাওয়াতে। বলো তো? এই যে ছোট থেকে মানে কি বলবো, মা অসুস্থ থাকার জন্য সবটাই, মানে বয়স হওয়ার আগে সবটাই শিখে নেওয়া, সব বোনেরা, ওই তার মধ্যে বেশি ছোট। না, তবে সবাই জানে। আর সেদি ভাই একটু জলদি কাজ করতে পারে। সেদি ভাই বাজার করা, বাজার করা, বাজার সরকার, বাজার সরকার। গ্রামের মাস্টারমশাই ডাকতেন বাজার সরকার। কাঁধে ব্যাগ নিয়ে বাজার করতে যাওয়া। কাঁধে ব্যাগটা আলাদা ছিল বৌমনি। আর এখন সেই বড় বড় ছাতা আছে না, যেটা আমরা দাদুর ছাতা বলি, হ্যাঁ, ওই ছাতার পেছনে ব্যাগ সব ঝুলিয়ে দিবে 2-3টে, দিয়ে এরকম পিঠে নিয়ে আসবে। আর মেয়ে হলো তো কি হলো, একদম সমস্ত লক্ষণগুলো তো ছেলের মতোই ছিল। এই জন্য বাবা তবলা শিখিয়েছিল, শিখলো না, ছেড়ে দিল। দেখো বন্ধুরা কেমন জলটা কড়াইয়ের মধ্যে ওই যে নিচে দিয়েছিলাম ফুটতে শুরু করেছে, এই শব্দ হচ্ছে। আর উপরের ঘুঁটেগুলো কি বলো তো, জ্বলতে শুরু করেছে। আজকে একটা কাজ করবো বন্ধুরা, এই ঘুঁটেগুলো যখন পড়ে যাবে না, এর উপরে কাঁঠাল বীজ ফেলে দিয়ে আজকে একসঙ্গে দুটো কাজ হবে। পিঠেও খাওয়া হবে পিঠেও আর খাওয়া হবে, কাঁঠাল আর বীজ পুড়ে কাঁঠাল খাওয়া বীজ হবে। পুড়েও খাওয়া হবে। বাবা, হ্যাঁ একদম। আমি এটা বুদ্ধি মনে থাকলে মনে কোনটা ভেবে- না হয়। হ্যাঁ একদম। আর বন্ধুরা কাঁঠাল বীজ পুড়ে খাবে, দেখো কেমন কি সুন্দর লাগে খেতে। খুব বন্ধুরা মিষ্টি এখন লাগে অপেক্ষায় থাকুক। হ্যাঁ বন্ধুরা এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে বন্ধুদের একটু বলে দাও। হ্যাঁ অনেকক্ষণ লাগবে বুঝি। এটা কেন বলো তো, এটা পুড়ে পুড়ে উপরে উঠবে। আর আমাকে একবার জল দিয়েছি, হয়তো আরো একবার জল দিতে হবে কড়াইটার মধ্যে, কারণ সেদ্ধ হবে না পিঠেটা, এই জন্য জল দিয়ে ফোটাবো। আর নিচে তো আগুন জ্বলছে, উনুন জ্বলছে তো ভীষণ। আচ্ছা, এইদিকে দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কি বলো তো, মেহেদি ভাই এসছে। প্রত্যেকবারে এলে এরকম ডাব কিনে এনে খাওয়ানো হয়। কি সুন্দর কচি কচি ডাব একদম। কতগুলো এনেছে আজকে। আর এই ডাবগুলো কচি ডাব তো, এগুলো খেতে কিন্তু ভালো, এগুলো খেলেও মানে উপকারী। আর যেটাতে সর জমে যায় ওইটা তো খাওয়া হয়, কিন্তু কি বলতো, তার একটু উপকার কম থাকে। আর যেই ডাব যত নোনতা হবে ততই ভালো লাগে। দেখেছ? এবারে আর চিন্তা নেই, চল। অনেকক্ষণ কিন্তু পিঠেটা বসিয়ে দিয়েছিলাম, দেখি অনেকক্ষণ পরে খুলতে এসেছি যে কিভাবে স্টিম জমা হয়েছে। দেখো বন্ধুরা, এরপরে কি করবো, এই দিকটা থেকে উল্টোবো। তবে আমি হাতে একটা কি বলতো পুরোনো কাগজ নিই, নয়তো কিন্তু উল্টোতে পারবো না, ভীষণ স্টিম হয়ে গেছে তো। দেখি একবার উল্টে, এদিকটা হয়ে গেছে, আবার সামনের দিকটা একটু হয়ে গেল। দেখো কলা পাতাটা কিন্তু একটু একটু পুড়েছে, পুড়েছে তো। হ্যাঁ, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। তারপরে দুই দিকটা কিন্তু- মেজারমেন্টে দুই হ্যাঁ, দিকটা চলে আসবে। দুই দিকটা চলে আসবে। এবারে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেবো, আবার 30 মিনিট রেখে দেবো। পিঠে তো পোড়া হচ্ছে, তার উপরে আবার কাঁঠাল বীজও পুড়ে দেবো। একদম কাঁঠাল বীজগুলো অনেকদিন পড়ে আছে, পুড়িয়ে খাবো সে আর সময় হচ্ছে না, তাই একসঙ্গে দুটো জিনিস পুড়িয়ে খাওয়া হবে। বসবো তো এখন, বসে বসে আর কি করব, এইসব কাজ হবে। আর পিঠেটা তো লক্ষ্য করতে হবে ঠিকঠাক মতো বানাচ্ছে কিনা, হচ্ছে কিনা, এই জন্য এখানে বসবো একটু। আর সেই সঙ্গে কাঁঠাল বীজও পোড়া হয়ে যাবে। কাঁঠাল বীজ পুড়িয়ে খেয়েও বন্ধুরা দেখো কি সুন্দর লাগে খেতে।
প্রথমেই কিন্তু গ্যাসে যে বসিয়েছিলাম পিঠেটা ওইটা আগে খুলে দেখি। আগে কিন্তু বন্ধ করে দিয়ে গেছি আমি গ্যাসটা। খুলতে লাগবে। কলা পাতাটা খুলে দেখি, গরম আছে কিন্তু এখন। একদম দারুণ, পারফেক্ট হয়েছে। সুন্দর হয়েছে একদম। গরম আছে, এই যে নিচটা একটু পোড়া পোড়া ভাব এসছে, কিন্তু ওপরটা পড়েনি, কিন্তু সুন্দর হয়ে গেছে পিঠেটা, বোঝাই যাচ্ছে। একটা পিঠে বের করা হলো, আর একটা বের করবো পিঠে। এবারে চলে এসেছি কিন্তু নিজে পোড়া পিঠেটা বানিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, কেমন পাতাগুলো পুড়ে গেছে, আর এদিকে কাঁঠাল বীজও কিন্তু পুড়ে রেখেছি আমি। ছাইগুলো তুলি আগে, ঘুটেগুলো দিয়েছিলাম যে একদম গোটা গোটা আছে এখনো, তাই হাত দিয়ে তুলতে পারছি। আগুন আছে এখনো, হাতে লাগলো, ওইখানটায় আগুন আছে, এদিকটাতে দেওয়া যাচ্ছে না, তাই কি করছি, একটু রাগ নিয়েছি দিয়ে বের করছি। এবারে কিন্তু উপরের পাতাটা আমি তুলব, এরপরেই কিন্তু পিঠে আছে। দেখি কেমন হয়েছে। একটু ছাই পড়ে গেল গো, এগুলো কিন্তু বেরিয়ে যাবে মাছের পিঠেটা। তাই কি করেছি, একটা কাপড় দিয়ে ধরেছি আর উল্টে দিচ্ছি। এবারে কিন্তু এই পাতাটার উপরেই আমি পিঠেটা উল্টে দিয়েছি। বলতো উনুনে পুড়েছি তো, ছাই একটু লেগে গেছে। তারপরে কি করবো, রেখে দেবো। উপরটা একটুখানি এই দিকটা বেশি পড়েছে, এই দিকটা সুন্দর হচ্ছে। কত সুন্দর পোড়া হয়েছে পিঠেটা। আর কি বলতো, কলা পাতার উপরে দিয়েছি, একদম কলা পাতার শেপ নিয়েছি। এদিকটা একটু পোড়া পোড়া ভাব এসছে, একটু ঠান্ডা হলে কিন্তু কাটতে হবে, নয়তো আবার ভেঙে যাবে। পিঠে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু কাটতে পারবো না। বন্ধুরা, দুটো পিঠেই কিন্তু একদম রেডি, তবে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, তারপরে কাটবো। আর দেখো দুটো ফারাকটা দেখো, এটা হচ্ছে মিষ্টিবিহীন, মানে ওই তালের মিষ্টিটাই ওটা মিষ্টি, আর এটা মিষ্টি দিয়ে বানানো। এটা গ্যাসে বানানো, এটা উনুনে বানানো। এবারে কেটে ফেলি পিঠেটা। এটা গ্যাসে পোড়ানো হয়েছে, দেখো সুন্দর হয়েছে কিন্তু। দেখো নারকেল, কিশমিশ আর একদম কাজু ভর্তি। আর কি সুন্দর বলো, নয় বেশি পুড়েছে নয় কম পুড়েছে, একদম মাপে। খুব ঘন ঘন নারকেল দেওয়া আছে, ভালো হবে নিশ্চয়ই খেতে। প্রত্যেকটা বাইটে নারকেল করবে। হ্যাঁ, আর কি বলতো, নারকেল। হ্যাঁ আর কি বলতো মেয়েদিদি, ওই নারকেলটা কি করলাম, মানে কুড়িয়ে দিইনি, যাতে মুখে পড়ে একটু, তাতে একটু টেস্ট বাড়ে, এই জন্যই। এবারে উনুনে বানানো পোড়া পিঠেটা কাটবো। দেখো এই দিকটা একটু বেশি পুড়ে গেছে, মানে এই দিকটাতে একটু বেশি, উপরে যে আগুনটা দিয়েছিলাম বেশি দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা খেতেই বেশি টেস্টি। চকলা পিঠা। আচ্ছা, ছোটবেলা আমরা খেতাম। পিঠেটা কাটা হলে কি বলো তো, করে করে উপরের পিসটা তুলে দাও, দিয়ে ওইটা খেতাম, বেশ শক্ত হয়ে যায়।
কুড়কুড়ে খাও। এটা আলাদা করে বের করে দিবে, দিয়ে পিঠেটাকে কাটবে। হ্যাঁ, এটা আলাদা করে বের করবো তো, উপরটা তুলে দিয়ে। দিয়ে সেইগুলো সে চকলেটের মতো চিবি চিবি খাওয়াতে চিপে যাবে। এইবারে গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরিয়েছে? পোড়া পিঠের গন্ধ। যখন তুমি তুলতে দিয়ে শুতে চলে গেছো, এটা ছাদ তুলবো না। পর্যন্ত গেছে। একদম ছাদ পর্যন্ত গেছে, উপর পর্যন্ত। এই যে দেখ, উপরে হচ্ছে এই যে ভেতরে নারকেল দেওয়া আছে, আর উপরটা তুলবো। আর পিঠে আমরা কি করি, আমরা হাত দিলে বুঝতে পারবো। যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু পিঠে হয়নি, কিন্তু হাতে লাগছে না। এটার উপরের পোর্শনটা তুলতে হবে, হ্যাঁ, এটা তুলে দেবো তো। দিয়ে কাটবো। এই যে এই পোর্শনটা তুলে দিতে হবে। আগে কত ভাই বোন একসঙ্গে সবাই, সবার মধ্যে একটা কি বলতো, টানাটানি ভাব। কে খাবে? এটা এইটা এইটা খেতে ভালো লাগে, এটা আগে আমাকে নিতে হবে। হুম। এই যে উপরটা তুলে দিলে, এরপরে ছোট ছোট পিস করে কেটে নেবো। নারকেলগুলো খুলে খুলে পড়ে খুলে যাচ্ছে। খুলে পড়ছে কিন্তু নিচে। বন্ধুরা, পিঠে তো কেটে নিলাম। কি বলতো, আমি ওই ছুরিতে কাটতে পারি না, আমাদের পিঠে অনেক বড় হয়, বটিতেই কাটা অভ্যাস একদম। হ্যাঁ, আর আমি খেয়েও নিলাম, খুব টেস্টি হয়েছে। এখন আমি পিঠের ওপরের পোর্শনটা খাচ্ছি, যেটা শক্ত, দারুণ লাগে খেতে। আমরা ছোটবেলা থেকে খাই হ্যাঁ। বলো এটা। হ্যাঁ, আর ভালো এটাতে লাগে। সত্যি কথা বলতে আমরা বলি দাঁতের খুব এক্সারসাইজ হয়। হ্যাঁ, যত যেভাবে। হ্যাঁ, হ্যাঁ। আর খুব বন্ধুরা, টেস্টি হয়েছে। এভাবেই কিন্তু পিঠে বানিয়ে খেয়ে, দুভাবেই কিন্তু বানালাম। একটা তো গ্যাসে বানালাম, আর একটা উনুনে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে নতুন ব্লগে।